আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা এবং আমার ফ্রেন্ড ফলোয়ার্স যারাই আছেন তাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার এই নতুন ঈদ ব্লকে। আসলে আমি নারায়ণগঞ্জের ছেলে, তো সবসময় নারায়ণগঞ্জেই থাকা হয়, কিন্তু কাজের ফাঁকে আসলে সব সময় সব জায়গায় কোথাও আসলে যাওয়া হয় না। কিন্তু তারপরে অনেকটা সময় চেষ্টা করি যে যদি একটু ফ্রি সময় পাই তাহলে দূরে কোথাও ছুটে চলার। তো ঈদের পর দিন আমরা হঠাৎ করে একটা ডে ট্যুরে কুমিল্লা চলে গেলাম আমাদেরই এক বড় ভাই আত্মীয় তার বাসায়। তো যেমন কথা যেমন প্ল্যান তেমন কাজ, হঠাৎ করে আমাদের দুপুরবেলা সব কিছু রেডি করে আমরা একটা প্রাইভেট কার নিয়ে চলে গেলাম ঢাকা টু কুমিল্লা। আর সেটা হলো আমরা যেখানে গিয়েছিলাম আমাদের ভাইয়াটার বাড়ি, সেটা হলো যে কুমিল্লার মিয়া বাজার, যা সুয়াগাজীতে অবস্থিত। অনেক অনেক সুন্দর একটি জায়গা। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তো জাস্ট ওয়াও, সেটা আপনারা জানেনই। আর এত সুন্দর এই রোডের চারিপাশ, দুই সাইডে এত সুন্দর। আর এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি হলো যে একদমই আলাদা, আলাদা মানে বাই বাই রোড। যাই হোক, ঢাকা থেকে আমরা যখন রওনা হলাম তখন প্রায় দুপুর একটা। আর আমাদের প্রাইভেট কারে আমরা যখন রওনা করে গিয়েছিলাম তখন আমাদের সময় আসলে লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। আমরা রাস্তার দুই পাশে প্রকৃতি দেখতে 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 আমরা কখন যে 1.5 ঘন্টা চলে গেল সেটা আসলে কোনোভাবেই বুঝতে পারিনি। দুপুরের টাইম তো আমাদের গ্লাস টাস লাগানো এসি গাড়িতে আমরা বসে ফিল নিচ্ছিলাম, সাউন্ড হচ্ছিল। আর ভাই ব্রাদাররা মিলে দুষ্টামি ফাইজলামি আনন্দ সব কিছুই করছিলাম আর অনেকটা উপভোগ করছিলাম দুই পাশের পরিবেশ। তো যেতে যেতে আমরা যখন মিয়াবাজারে পৌঁছলাম তখন মিয়াবাজারে নেমে প্রায় বাজে হলো তখন 2টা থেকে 2:30। তো ওইখানে নেমে কিছুটা সময় ব্যয় করার পর গাড়িটা কোথাও একজন গাড়িটা আমরা সাইড করে একটা পাম্পে রেখে তারপর চলে গেলাম সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ভাইয়ের বাড়িতে। তো ওনার বাড়িতে আসলে এই মিয়াবাজার স্টেশন থেকে বেশি দূর না, অটো যোগে হয়তো 10-15 মিনিট লাগে। তারপর আমরা অটো যোগে চলে গেলাম, যার কারণ হলো যে প্রাইভেট কারটা নিয়ে যাইনি, হয়তো কিছু রোড ভাঙা ছিল, আবার আমাদের সাথে আরও লোক ছিল বেশি, তার আবার অন্য দিক থেকেও এসেছে বন্ধুবান্ধব ভাই ব্রাদার যারাই ছিল। তো যার কারণে আমরা একটা অটো, 2টা অটো নিয়ে সবাই চলে গেলাম। আর যেতে যেতে এত সুন্দর ভিউ, গ্রামীণ পরিবেশ যা আসলে বলে বোঝাতে পারবো না। আর দূর থেকে বর্ডারটা দেখা যাচ্ছিল, হয়তো আপনাদেরকে তেমন করে দেখাতে পারিনি। আসলে এই যে দূরে যেই গাছপালাগুলো দেখতে পাচ্ছেন ধান ক্ষেত পেরোনোর পর, ওই যে দূরে দেখা যাচ্ছে এই গাছপালার পরেই হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। আর এই বর্ডারে আমাদের যাওয়ার কথা ছিল, আমি একটা ব্লগ করার চেষ্টা করছিলাম যে করব, কিন্তু আসলে করা হয়নি। এর কারণ হলো যে ঈদ সময় তো, তাই বর্ডারটা অনেক ঝামেলার। অবশেষে যখন আমরা আমাদের আত্মীয়র বাড়িতে চলে আসলাম, আর আত্মীয়র বাড়ি তো ছিল খুবই অসাধারণ, মাটির ঘর। আর এই মাটির ঘর আমাদের ভাইয়া ভাবি তারা আত্মীয় স্বজন যারাই আছে সবাই আমাদেরকে বরণ করার জন্য দৌড়ে বাহিরে চলে আসলো। ভাবি তো বারবারে বলছিলই যে এসেছো, আগে রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তারপর ভিডিও করো। আর ভাবি ভাইয়াদের এই মাটির ঘর এত সুন্দর লেগেছিল, এত সুন্দর করে পরিপাটি করে সাজানো, যা আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বুঝাতে পারছি না। কিন্তু তারপর আপনারা কিছুটা দেখার চেষ্টা করুন। মাটিটা এত সুন্দর করে প্রলেপ দেওয়া, এই মাটিগুলো আসলে ধরলে বা ফিল করা যায় যে আসলে আমি অরিজিনালি গ্রামের একটা বাড়িতে চলে আসছি। আর এই মাটির ঘরগুলো দেখলে মনে হয় যে আমি কত আদিম যুগে বা কত জানি প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি। আসলে এখন প্রত্যন্ত অঞ্চলেও আধুনিকতার ছোঁয়া। মাটির ঘর হলে কি হবে, তাদের সম্পূর্ণ রাস্তা পাকা, বাড়ির পাশেই বাজার এবং স্কুল কলেজ সব কিছু অনেকটা উন্নতির ছোঁয়া হয়ে গিয়েছে। আর এই যে দেখছেন এই ঘরগুলো, এখানে প্রায় মাটির ঘর আছে প্রায় 7-8টা, সবগুলোই আমাদের ভাইয়াদের আগের থেকেই বানানো। তো এখন দেখা গেছে কি, ভাইয়াদের যে আরও ভাই আছে, বড় ভাই, আত্মীয় স্বজন, চাচা চাচি, তারা সবাই আসলে বিভিন্ন জায়গায় থাকে। যেমন ঢাকার বাহিরে হয়তো অনেকে ঢাকায় থাকে, অনেকে চট্টগ্রামে থাকে। তো যার কারণে সবার সবসময় আসা হয় না দেখে এই বাড়িগুলো এখন একটু অকেজোর মতো, পরিপূর্ণ রিপেয়ার করার আসলে কোনো সময় নাই বা মানুষজন তেমন নাই। যার কারণে এই মাটির ঘরগুলো নিচে দেখা গেছে যে আপনার অনেকটা অকেজো হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গেছে। আর মাটির প্রলেপ অনেক জায়গায় নিচে সরে গেছে। আর এর কারণে আসলে অনেকটা এবড়ো থেবড়ো দেখা যাচ্ছে মাটির যে ঘরের নিচের যেই পিঁড়া বলা হয় সেগুলো। আর এই সব ঘরে হয়তো বা কমসে কম
7, 8, 10 বছর ধরে হয়তো কেউ থাকে না, শুধু জাস্ট ঈদের সময় কেউ আসলে হয়তো বা কয়েকদিন গ্রামের বাড়িতে স্পেন্ড করে, তারপর আবার সবাই যার যার অবস্থানে চলে যায়। আমরা মাটির ঘরে প্রবেশ করতেই এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ চলে আসলো, যেটা এমন গরমের সময়ও বাহিরটা অনেক গরম কিন্তু ভিতরটা অস্থির ঠান্ডা। এতটা সুন্দর ফিল লাগছিল যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই মাটির ঘরে উপরটা চাটাই আর হচ্ছে অনেক দামি গাছের কাঠ দিয়ে বানানো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।